পদে পদে ব্যাহত হচ্ছে গণতন্ত্র, খুব শিগগিরই পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। একসময় নিয়মিতই এরকম কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৮ বছর পর আবারও হলেন, তবে সশরীরে নয়, ভার্চুয়ালি। স্মরণ করেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের কথা। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। লক্ষ্য অর্জনে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণ অভ্যুত্থানের পরে বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার হয়তো বৈধ, তবে এটি কোনোভাবেই জবাবদিহিমূলক সরকার নয়। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। 10 মাসেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করায় হতাশা জানান তিনি। সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এই দেশকে, দেশের অস্তিত্বের জন্য, বিএনপির অস্তিত্বের জন্য, জিয়া পরিবারের অস্তিত্বের জন্য উনি যেন দেশের সংস্কার নিয়ে আর একটু অ্যাক্টিভ হয় এবং সংস্কারগুলো যেন খুব দ্রুত হয় এবং সংবিধানে কীভাবে ইনবিল্ড করা যায় সেই জিনিসটাও যেন উনি একটু ফোকাস করে। কারণ এর আগেও আমরা দেখেছি সংবিধান অনেকবার পরিবর্তন হয়েছে, আবার সেটা হাইকোর্টে গিয়ে বাতিল হয়েছে, আবার এখানে দেখা গেছে কি কোনো ম্যাল ফাংশন করে এখান থেকে একটা ওয়ে আউট বের করে নিয়েছে। সো যেন কোনো প্রত্যেকটা সরকারের যেন একটা এক্সিট পয়েন্ট থাকে। শেখ হাসিনা সরকারে কেন এই পতন হলো? কারণ হচ্ছে ওনাদের কোনো এক্সিট পয়েন্ট ছিল না। তো পরবর্তী সরকার যারা আসবে তাদের যেন কোনো এক্সিট পয়েন্ট থাকে এবং তারা যেন কোনোভাবেই সাংবিধানিকভাবে ফেসিস্ট হয়ে উঠতে না পারে, সেই জিনিসটা যেন বিএনপি একটু ভালোভাবে নজর দেয়। উনি তার নিজ অবস্থান থেকে, নিজ দৃষ্টিকোণ থেকে বলেছেন, আর ভবিষ্যতে গণতন্ত্র এটা ভবিষ্যতেই বলে দিবে, জনগণই এটা পরবর্তীতে ডিসিশন নেবে। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, উনি হয়তো সঠিকভাবে এটা অনুধাবন করতে পারেন নাই, সেই কারণে উনি ওই বক্তব্যটা পেশ করছে। আর বিশেষ করে আমরা তো গণতন্ত্র দেখেছি, রাজনৈতিক দল যারা আসে এরা তাদের স্বার্থে বিভিন্ন আইন কানুন করে, যে দলই হোক, বাংলাদেশে যে দলই হোক, তার নিজের স্বার্থে আইন কানুন করে। গণতন্ত্র আস্তে আস্তে মুক্তির পথ দেখছে। তার আগে যে আন্দোলনটা হইল, গণতন্ত্রর দ্বার প্রান্তে আমরা এখন আছি। এখন যে সংস্কারটা, এই সংস্কারটা আসলে খুবই জরুরি। কারণ এই রকম ফেসিবাদ, তাদের দাম্ভিকতা যাতে সৃষ্টি হইতে না পারে, পূর্বে যা হয়েছে এবং আগামীতে যা না হয়। তো এখন আমরা এই জন্য আমাদের সাধারণ জনগণের মতো আমরাও মনে করি যে সংস্কারটা হয়ে সুন্দর একটা নির্বাচন হোক, সুন্দর ভোটের ব্যবস্থা হোক। খালেদা জিয়া যেটা বলেছে সেটা তো আমি মনে করি যথার্থ, কারণ গণতান্ত্রিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার, সেই হিসাবে ওনার কথা ঠিক। কিন্তু আছে
যে গণতন্ত্রে যদি আমাদের উত্তরণ হতে হয় বা আমরা যদি ফেরত যেতে চাই, তাহলে আমি বোধ করি অন্তত মিনিমাম সংস্কার করেই একটা ইলেকশন হওয়া উচিত। আমরা যেন তেনভাবে আবার সেই আগের মতো গণতন্ত্র দিব, আবার লুটপাটের রাজনীতি শুরু হবে, খুন গুমের রাজনীতি শুরু হবে, সেই গণতন্ত্র আমরা চাই না। সেই জন্যে গণতন্ত্রে উত্তরণ হওয়ার জন্যে আমাদের পরিবেশটা অবশ্যই দরকার। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, পদে পদে বিঘ্ন হচ্ছে গণতন্ত্র। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে, চলুন জেনে আসি। গণমানুষের প্রকৃত যে মনোভাব এবং যে চাওয়া, এই কথাটি উনি বলেছেন। এটা সত্য, গণতন্ত্রই অনেক কিছু সমাধানের পথ। গণতন্ত্রের জন্য উনি 1990 সালে এবং একইভাবে গত 70টি বছর উনি নির্যাতন সহ্য করেছেন। উনি জানেন একটি দেশে গণতন্ত্র না থাকলে ওই দেশের বিনিয়োগ এবং সকল কার্যক্রম কিভাবে বিঘ্ন হয়, উনি আমাদের চাইতে অত্যন্ত ভালোভাবে অবগত আছেন। বেগম খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন এটি যথার্থই। একটি দেশের গণতন্ত্র না থাকলে সবকিছু ধ্বংস হয়ে যায়। একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা হোক এবং দেশের পরিবেশ সুন্দর হোক। গণতন্ত্রে নিরবচ্ছিন্ন যাত্রা পদে পদে বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমাদের কথায় আমি এম এস সামাদ শুনবো বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। গণতন্ত্র নিয়ে এই যে কারা মায়া কান্না করে, যারা ক্ষমতার বাইরে থাকে তারাই গণতন্ত্র নিয়ে মায়া কান্না করে, কিন্তু যখন ক্ষমতায় চলে যায় এই গণতন্ত্র নিয়ে তাদের কোনো একটা কাজ থাকে না। তারা ভিতরে ভিতরে ফ্যাসিস্ট হয়ে উঠে, ফ্যাসিজমটা তখন দেখা যায় যে তারা কার্যকর করছে। অতএব আমি মনে করি যে এই দেশে গণতন্ত্রকে যদি সচল রাখতে হয়, আপনার মাথা থেকেই সেটা সচল রাখতে হবে এবং পুরো মস্তিষ্ককেই গণতান্ত্রিক কর্মকাণ্ডে পরিচালনা করতে হবে। আমার ঠাকুরগাঁও এলাকায় আমার কি দরকার সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একজন আসে জানবে না, কিন্তু আমি যাকে নির্বাচিত করব সে কিন্তু এখানকার ভালো মন্দ গিয়ে আমার যে জাতীয় সংসদ আছে সেই সংসদে তার উত্থাপন করবে। তো সেক্ষেত্রে আমরা যখন দেখছি যে এই প্রক্রিয়াটা বিঘ্নিত হচ্ছে, তখন অবশ্যই এখানে গণতন্ত্র অবশ্যই বিঘ্নিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনেই একটা নির্বাচন বিএনপিও চাচ্ছে, আমরা জনসাধারণও চাচ্ছি, এবং এইখান থেকে আমি বুঝতে পারছি যে উনি খুব দ্রুত একটি নির্বাচিত সরকার চাচ্ছেন, যাতে ফ্যাসিবাজ আর নতুন ভাবে ফিরে আসতে না পারে এবং আমাদের দেশ একটি সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এই জন্য আমার মনে হয় উনার এই বক্তব্যটা একদম 100-এ 100 সঠিক। তাই যারা রাজনীতি করছেন, যারা রাজনীতির অঙ্গনে আছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব গণতন্ত্র যেন বাংলাদেশে ঠিক থাকে, একটা ভালো সুশাসন যেন প্রতিষ্ঠিত হয় এবং একটা ভালো বাংলাদেশ যেন আমরা সামনে উপহার পাই। এই জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।